আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প স্বর্ণচাঁপা। গল্পটি তাহলে শুরু করি। সদ্য বিয়ে হয়ে স্বর্ণচাঁপা শ্বশুর ঘরে এসেছে। পাড়া প্রতিবেশীর ভিড়ে ১৩ বছরের স্বর্ণচাঁপা ভয়ে গুটিসুটি হয়ে চৌকির এক কোণে বসে রয়েছে। মাথার ঘোমটা বারবার খুলে যাচ্ছে। বাবার বাড়ি থেকে কি যৌতুক এনেছে পাড়া প্রতিবেশীদের কৌতূহলের আর সীমা নেই। শাশুড়ি তীব্র ঝাঁঝ নিয়ে বলে, কি আবার আনবে? নুন আনতে পান্তা ফুরোয়। একটা ছোট্ট স্বর্ণচাপার গাছ ছাড়া আর কিছুই আনেনি। এসেই স্তক্ত গাছ লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওই গাছ দিয়ে কোন হাতি ঘোড়া হবে জানি নে বাপু। ঘ্যানঘ্যানানির চোটে পল্টুর বাবা বেড়ার ধারে পুঁতে দিয়েছে। নেহাত পল্টু আমার চোখের মণি, নিজে পছন্দ করেছে তাই বিয়ে দিলুম। পাওনা গণ্ডা কিছু নেই। অমন মেয়েকে ঘরে তোলে গো। নাও তোমরা একটা করে মিষ্টি মুখ করে বাড়ি যাও। আমাদের তো অত ক্ষমতা নেই যে পাত পেরে নেমন্তন্ন করে খাওয়াবো। প্রতিবেশীরা একটা করে মিষ্টি খেয়ে বেজার মুখে চলে যায়। স্বর্ণচাঁপা রোজ নিয়ম করে গাছে জল দেয়। ১ বছর, ২ বছর, ৩ বছর পার হয়। গাছ বড় হয় কিন্তু ফুল হয় না। শাশুড়ির গজগজানি, যেমন বউ তেমন গাছ, দুজনেই বাঁজা। রাতের বেলায় স্বর্ণচাঁপা পল্টুর বুকে মাথা গুঁজে কাঁদে। পল্টুকে বলে, তুমি আর একটা বিয়ে করো। আমি বাঁজা, পাড়ার সবাই বলে। দেখছো না গাছটাতেও কোনো কুঁড়ি আসছে না। পল্টু বউকে আরও জোরে জড়িয়ে ধরে, সোহাগে আদরে ভরিয়ে দেয়। আদর শেষে বলে, চাঁপা, আজ আমি তোর মধ্যে আমাদের প্রথম সন্তানের বীজ বপন করলাম। কাল সকালে উঠে দেখিস তোর গাছে কুঁড়ি এসেছে। স্বর্ণচাঁপার রাত আর কাটে না। ভোর রাতে অন্ধকার থাকতে থাকতেই বিছানা থেকে উঠে পড়ে। আস্তে করে দরজা খুলে বেড়ার ধারে যায়। আধো অন্ধকারে গাছে ওটা কি? সোনার মতো ঝলমল করছে। কুঁড়ি এসেছে। আনন্দে আত্মহারা চাঁপা। তাহলে কি এবারে সত্যিই তার আর গাছের বাঁজা নাম ঘুঁচবে? স্বর্ণচাঁপার পেট যত স্ফীত হয়, স্বর্ণচাঁপা গাছও তত ঝলমলে হয়ে ওঠে। গাছের নিচে ফুলে ফুলে ভরা। বৌমা, এই ভরা মাসে তুমি নিচু হইও না। আমি সব ফুল তুলে ঠাকুরের পায়ে দেব। না মা, প্রথম আমিই দেব। বাঁজা নামটা ঠাকুরের পায়ে অঞ্জলি দেব। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে খুকু ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।